তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যার কারণে ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় উঠতে পারে, সম্পূর্ণ পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কাজেই অবশ্যই গোটা ভিডিওটা আপনি একদম স্কিপ না করে দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে বাঁকুড়ার বিষ্ণুপুরের আশেপাশের দিকে সোনামুখীর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এখানে তেলেডাঙ্গা, সিমলাপাল, ক্ষেত্রা, রানীগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বন্ধুরা আরো একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যায়, যার মধ্যে থেকে পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে যেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে, গঙ্গাসাগর এলাকাগুলোর ক্ষেত্রে দফায় দফায় ভারী বৃষ্টিপাত দেখা যায়। এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি বলি তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু বৃষ্টিপাত একটুখানি কমেছে, কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা যাবে। বাঁকুড়ার উপর থেকে যে বৃষ্টিপাতটা যাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে দুর্গাপুরের দিকে, সোনামুখী, বিষ্ণুপুরের দিকগুলোর ক্ষেত্রে, কতুলপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে যেতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি বর্ধমানের দিকে যে বৃষ্টিপাতটা হবে তারপরে কিন্তু কতুলপুর, আরামবাগ এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা যেতে আরম্ভ করে দেবে। এবং আজকের দিনকে রাত্রিবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেটা জানার জন্য আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে। তো দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে, কলকাতার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 9টার সময় চলে আসলাম এবং 9টার সময় চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু পান্ডুয়া, চাকদার আশেপাশের দিকে, চন্দ্রনগর, হাবড়া দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডামুহুড়া, কচ্ছেদপুর এলাকাগুলোর ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যশোর, লোহাগাড়া এলাকাগুলোর ক্ষেত্রে, মেহেরপুর, রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রে, কালাইয়ের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আপনারা এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখেন মানে বর্ধমান, আরামবাগ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কলকাতা দিকগুলোর ক্ষেত্রে, কোলাঘাটের ক্ষেত্রে, খড়গপুরের ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো ঠিক 11টার সময়। দেখুন 11টা নাগাদ কিন্তু আরো একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমন এখানটায় বাদুড়িয়া রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রেবেলা 11টার সময় হাবড়ার আশেপাশের দিকে, শরৎনগর এলাকাগুলোর ক্ষেত্রে, পানিহাটির দিকগুলোর ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাত দেখা যাবে। তবে দেখুন বাংলাদেশের দিকটার ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে, শ্যামনগর, মাথাপিড়িয়া, বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। নাগারপুর রয়েছে পাবনার আশেপাশের দিকে, সাইকুলপাড় দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখবো রাত্রিবেলার দিকে, মাঝরাতের বেলার দিকে পরিস্থিতি কিরকম হয়। তো দেখুন আমরা চলে আসলাম মাঝরাতের বেলা 2টো নাগাদ। তো মাঝরাতের বেলা 2টোর সময় কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দ্রকোনার দিকে, খড়গপুর, বালিচক, কোলাঘাটের দিকে, ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া যদি বলেন পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, কলকাতা কিংবা মুর্শিদাবাদ সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন এখানটায় 4টের সময়, ভোর 4টের সময় যদি আসি তো দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ভোরবেলার দিকে নদিয়ার ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। কোলাঘাটের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, তমলুকের ক্ষেত্রে, এছাড়া বালিচক রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা একটু জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে। মালদার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু এরকম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন চলে আসবো ভোরবেলা 5টা নাগাদ, অর্থাৎ বুধবার আগামী কালকের দিনকে ভোরবেলা 5টা নাগাদ নদিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত চলবে, মাঝারি বৃষ্টিপাত। কলকাতার দিকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোলাঘাটের ক্ষেত্রেও
ভারী বৃষ্টিপাত চলবে। তো মোটামুটি আজকের দিনকে মাঝরাতে বেলা থেকে শুরু করে কাল ভোরবেলা পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে। কালকের দিনকে সকালবেলা থেকে শুরু করে একদম মানে বলতে পারেন যে রাত্রিবেলা পর্যন্ত গোটা দিন জুড়েই মেঘলা অবস্থান থাকবে এবং আগামী কালকের দিনকে দফায় দফায় হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দফায় দফায় কালকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া কিন্তু বন্ধুরা আগামীকাল অতটা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা আপাততভাবে পাচ্ছি না, তবে বৃষ্টিপাত কিন্তু চলবে বৃহস্পতিবার পর্যন্ত, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘের প্রবেশ ঘটার জন্য অন্যদিকে একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে। সেই নিম্নচাপের অক্ষরেখা তৈরি হওয়ার কারণে এই দুইয়ের সম্মিলনে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এই মুহূর্তে ঝড় দেখা যাচ্ছে। তো বর্তমানে কিন্তু বন্ধুরা চৈত্র মাস পড়তে না পড়তে কালবৈশাখী ঝড়ও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো কালবৈশাখী ঝড় আপনারা কিন্তু বেশ ভালো মতন ভাবে টের পাচ্ছেন। আজকের দিনকে যদিও বা ঝড় অত বেশি ছিল না, যদি আমরা বায়ুঝাপটা মোডে যাই এবং দেখুন এখানটা কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম। তো এই মুহূর্তে নদীয়ার আশেপাশের দিকে ঝড় দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে কিন্তু ঝড় সৃষ্টি হয়নি, পরবর্তী সময় ঝড় হতে পারে। তো দেখুন এখানটায় কৃষ্ণনগর আশেপাশের দিকে, পান্ডুয়া চাকদার দিকগুলোর ক্ষেত্রে, চন্দননগর এলাকাগুলোর ক্ষেত্রে এখানটায় কিন্তু ঝড় দেখা যাচ্ছে। খড়দুর্গাপুর ঘোষকার দিকগুলোর ক্ষেত্রে, বোলপুরের ক্ষেত্রে কিন্তু ঝড় লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। মানে মোটামুটি কিন্তু ভালোই একটা দমকা বাতাস বইতে পারে, যদিও বা এখনো পর্যন্ত তেমন কোনো রকম সিচুয়েশন তৈরি হয়নি, কিন্তু পরবর্তী সময়ে সিচুয়েশন তৈরি হতে পারে। আপনারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। এবারে যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই, দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর রাত্রিবেলা থেকে কিংবা ভোরবেলা থেকে বৃষ্টিপাত চলতে থাকবে, কিন্তু ঝড়ের কোনো রকম সংকেত এই মুহূর্তে আমরা পাচ্ছি না। আগামী কালকের দিনটা একটু দেখে নেবো যে কালকের দিনকে ঝড় টর থাকবে নাকি। তো কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি না। এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে মেঘমেলা মোড়। তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা মেঘলা আকাশ থাকবে, সেটা আমরা একটু দেখে নেবো। দেখুন এখানটায় ভোরবেলা থেকে চলে আসলাম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সকালবেলা 8টা 9টা 10টা নাগাদ চলে আসছে। দেখুন মেঘ কিন্তু ছাড়ছে না, না পশ্চিম বাংলা থেকে মেঘ যাচ্ছে, না বাংলাদেশ থেকে মেঘ যাচ্ছে। দুই বাংলার ক্ষেত্রে কিন্তু কালকের দিনকে গোটা দিন জুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 80% রয়েছে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, মেঘলা আকাশ কিন্তু কালকে দিনকে বেশ ভালো মতন ভাবে থাকবে। সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত যদিও বা হবে না, কিন্তু মেঘলা আকাশ কিন্তু অবস্থান থাকতে পারে আগামী কালকের দিনকে ক্ষেত্রে। এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্টের দিকে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আজকের দিনকে রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং সেখানে ক্লিয়ারলি এখানটায় বলে দেওয়া হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটবে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে। সতর্কবার্তাটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আজকের দিনকে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছিল, যদিও বা এখনো পর্যন্ত এরকম টাইপের কোন রকম সিচুয়েশন তৈরি হয়নি। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ নিয়ে ভয়ঙ্কর একটা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছিল। তার সাথে সাথে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারের ক্ষেত্রেও কিন্তু আগামী কালকের দিনকে এখানটায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় উঠবে, বৃষ্টিপাত হবে, সে ব্যাপারে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পুরোপুরি ক্লিয়ারলি বলে দিয়েছে। কাল বুধবার, তারপরে বৃহস্পতিবারের পরে কিন্তু আর তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।